আজ আমি ধোসা বানাবো, তো দেখুন কি করে বানাই। তো আমি আলুটা সিদ্ধ করে রেখেছিলাম ধোসা করার জন্যে। আলুটা এখন আমি ম্যাশ করে নেব হাত দিয়ে। তো আমি আলুটাকে এভাবেই ম্যাশ করে নিয়েছি। আমি এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। আমি একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা বাদাম আমি ভেজে নেব। কয়েকটা বাদাম আমি ভেজে নিলাম। আর একটু তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো সর্ষে। আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। পেঁয়াজটা আমার হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব আদাটা দিয়ে দেবো আমি। যে কারি পাতাটা ছিল, কারি পাতাটা দিয়ে দেবো। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নেব। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যাশ করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার এটা ভালো করে নেড়ে নেড়ে একটু আমি ভেজে নেব। আমি আলুটাকে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার আমি যে ভেজে রাখা বাদামটা সেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এভারেস্টের সাম্বার মশলা। 2 চামচ দেব। দিয়ে আর একটু ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। আমার ধোসার তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ধোসার তরকারিটা আমার রেডি হয়ে গেছে। ধোসার তরকারিটা তো আমার রেডি হয়ে গেছে। এইবার যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম সেটা খুলে নেব। নিয়ে আমি এটাকে পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে এটাতে আমি অল্প একটু জল দেব। দিয়ে ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। তো এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো তার ফাঁকে আপনারা জেনে নিন আমি এটাকে কি করে রেডি করেছিলাম। ধোসার ব্যাটারটা করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সিদ্ধ চাল।
নিয়ে নেব 1 কাপ আতপ চাল, নিয়ে নিচ্ছি 1 কাপ বিউলির ডাল, নিয়ে নিচ্ছি 1 চামচ মেথি। এগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এবার ভেজানো চালটাকে আমি মিক্সারে দিয়ে দেব, দিয়ে বেটে নেব। দিয়ে দিচ্ছি সিদ্ধ চাল। এবার আমি এটাকে ভালো করে বেটে নেব। একটু জল দিয়ে দেব। আমার সিদ্ধ চালটা বাটা হয়ে গেছে। এবার আমি আতপ চালটা বেটে নেব। একটু জল দিয়ে দেব। আমার আতপ চালটাও বাটা হয়ে গেছে। এবার আমি ভেজানো বিউলির ডালটা দিয়ে দেব। একটু জল দিয়ে দেব। আমি ডালটাকেও বেটে নেব। বিউলির ডালটাও আমার বাটা হয়ে গেছে। আর কিছুটা ডাল ছিল, সেই ডালটা দিয়ে দেব। আর 1 চামচ যে মেথিটা ভিজিয়ে রেখেছিলাম আমি, মেথিটাও এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। একটু জল দিয়ে দেব। এটাও আমার বাটা হয়ে গেছে। আমি এটাও ঢেলে নিলাম। নিয়ে আমি একসঙ্গে সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে দেব। সবগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে দেব। ফিরে আসছি মূল পর্বে। তো আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরকম হয়েছে আমার ব্যাটারটা। ঘনও হবে না, পাতলাও হবে না, একদম পুরো ক্রিমি হয়ে গেছে। আমি এবার ধোসা তাওয়াটা বসিয়ে দেব। তো আমি নিয়ে নিয়েছি ননস্টিক ধোসা তাওয়া। আমার ননস্টিক তাওয়াটা গরম হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে দেব। উপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দেব। ধোসার তরকারিটা এর মধ্যে দিয়ে দেব, ধোসার মধ্যে। আমার একটা ধোসা হয়ে গেছে। আমি আর একটা দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব। আমি এটাতেও তরকারিটা দিয়ে দেব। এবার আমি
ধোসা দিয়ে খাবার জন্য চাটনি বানিয়ে নেব। তো এখানে নিয়েছি টক দই, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দেব গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। তো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে দেব, একটু জিরে দিয়ে দেব, দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেব। দিয়ে দেব 4টে কারি পাতা। পেঁয়াজটাকে আরেকটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার টক দইটা দিয়ে দেব। আমি এবার একটু দইয়ের বাটিটা দিয়ে জল দিয়ে দেব। এটা এবার খানিকক্ষণ ফুটবে, এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নালে তলায় এটা বসে যাবে। তো আমি একটু নেড়ে দেব। আমার এটা ঘন হয়ে গেছে ফুটে ফুটে, আমি এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমার ধোসার চাটনিটা রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার তো ধোসাটা রেডি হয়ে গেছে, আর আমি ধোসা খেতে খুব পছন্দ করি, খুব ভালো লাগে। তো কার কার ধোসা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।